মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আফসোস কইরা লাভ নাই ভাইয়া, আফসোসের সময় শেষ। জন্য 70 জন হুর থাকবো। আর ওই মুমিন মুসলমানের যে স্ত্রী, ওয়াইফ পার্টনার, লাইফ পার্টনার থাকবে, ওই লাইফ পার্টনারও যদি জান্নাতি হয়, ওই লাইফ পার্টনারকে, স্ত্রীকে অর্থাৎ তার বউকে, ওই মুমিন মুসলমান পুরুষের বউকে বানাইব ওই 70 জন হুরের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একজন ঈমানওয়ালা, একজন আমলওয়ালা, একজন নামাজি, একজন মুমিন ঈমানদার ব্যক্তির জন্য এই পুরস্কার রাখছে। শুধু এই পুরস্কার নয়, তার মহল থাকবে সুসজ্জিত, তার মহল থাকবে সুন্দর পরিপাটি, তার মহল এত সুন্দর থাকবে যে সে নিজে দেখাও অবাক হইয়া যাইব। কিন্তু মানুষ আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও। বলে কেন আফসোস করবে? মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে, হায় আমার উপর মহলে দিয়ে আরো আছে, তাহলে আমি যদি আরেকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমি যদি দুনিয়ার জমিনে আর একবার সুবহানাল্লাহ বলতাম, আমি যদি দুনিয়ার জমিনে আর একবার ইস্তেগফার করতাম, আমি যদি দুনিয়ার জমিনে আর একবার আল্লাহু আকবার বলতাম, আমি যদি আরেকটু আমল বেশি করতাম, হায় আফসোস, আমি যদি আরেকটু আমল বেশি করতাম, আমার মহল আরো সুন্দর হইতো, আমার মহল আরো উপরে হইতো, আমি আরো দামি জায়গায়, আরো সুন্দর পরিপাটি জায়গায় থাকতাম। ও ভাই, ও দোস্ত, বুজুর্গ, মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আফসোস কইরা লাভ নাই ভাইয়া, আফসোসের সময় শেষ। আফসোস কইরা এখন হবে কি? ও তোমার আফসোস কইরা এখন হবে কি? আমল করার সময় ছিল দুনিয়ার ভিতরে, তখন করো নাই ভাই, কইসো করবো আমি পরে। মইরা যাইয়া সোজা হইয়া কবরে শুইছো, সেইখান থেকে ওইটা তুমি জান্নাতে আইছো। মহল দেখা টাস্কি খাইয়া রইছো তাকাইয়া, উপরেতে আসো দেখো তোমার বড় ভাইয়া। এইভাবে আফসোস করতে থাকবে, আফসোস কইরা কোনো লাভ হবে না। বলে আফসোস করলে কেন লাভ হবে না? আফসোসে তোমার আফসোস বাড়াবে। যা পাইছো তা নিয়ে সন্তুষ্ট থাকো। এই জন্য বলি কি, দুনিয়ার জমিনে সময় নষ্ট না কইরা সময় পাইছো, মাওলায়ে কারীমের দরবারে ইবাদতের পাল্লা লাগাও। আল্লাহর দেওয়া ইবাদতগুলো করো, কুরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, জিকির আজকার করো, অন্তরকে জিন্দা রাখো, অন্তর থেকে শয়তানের বেড়া ভাঙ্গো। কারণ অন্তরের ভিতরে জিকির আজকার না থাকলে শয়তানে বেড়া বাঁধে, ঘর বানায়। ওই ঘর ভাঙ্গো, কোরআন তেলাওয়াত করো, ওই অন্তর পরিষ্কার করো, জিকির করো, ওই অন্তর পরিষ্কার করো, কোরআন তাসবিহ তাহলিল করো, তাহলে অন্তর পরিষ্কার হয়ে যাইব, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাইব।